যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এবার পাল্টা জবাব দিল তেহরান। অপারেশন অনেস্ট প্রমিস 3 এর অংশ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল নেস সিওনা এলাকার গোপন জীবাণু অস্ত্র গবেষণা ল্যাব। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ জানিয়েছে, এই অভিযানে দীর্ঘপথ অতিক্রমকারী কঠিন ও তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রে ছিল প্রচণ্ড বিধ্বংসী শক্তি। ইরান দাবি করেছে, তারা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি বিতর্কিত জীবাণু গবেষণা কেন্দ্র, সরবরাহ ঘাঁটি ও কমান্ড কন্ট্রোল সেন্টারে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য মতে, এই হামলার অন্যতম টার্গেট ছিল নেস সিওনা গবেষণা ল্যাব, যা আন্তর্জাতিক মহলে বায়ো ওয়েপন ল্যাব হিসেবে পরিচিত। এখানে রাসায়নিক, নার্ভ গ্যাস এবং মারাত্মক ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপর গোপনে সামরিক গবেষণা চলত বলে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়। ডাচ সাংবাদিক কারেল নিপ দাবি করেন, এ ল্যাবে বহু পিএইচডিধারী বিজ্ঞানী কাজ করেন এবং বেশিরভাগ গবেষণাই সামরিক প্রয়োজনে ব্যবহৃত হয়। যদিও ইসরায়েল সরকার এটি প্রতিরক্ষা ও বেসামরিক গবেষণা কেন্দ্র হিসেবে দাবি করে আসছে। নেস সিওনা ল্যাব পরিচালিত হয় সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে। 2021 সাল থেকে এর দায়িত্বে রয়েছেন সামুয়েল ইতশাকি। এই ল্যাব নিয়েই বহু বছর ধরে বিতর্ক চলছিল। এবার সেই বিতর্কিত কেন্দ্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি লক্ষ্যবস্তু হল। এছাড়া হামলা চালানো হয় তেল আবিব, হাইফা ও নেস সিওনার আবাসিক এলাকাতেও। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর বিস্ফোরণ ও আগুনের শিখা দেখা গেছে বিভিন্ন স্থানে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তেহরান আরও জানায়, এই হামলা অত্যাচারী শক্তির বিরুদ্ধে নিপীড়িত জাতির ন্যায্য জবাব। ইরান এই প্রথম এত সুসমন্বিতভাবে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানল। বিশ্লেষকরা বলছেন, এটি একটি গেম চেঞ্জার মোমেন্ট, যেখানে যুদ্ধ আর শুধু সেনাঘাঁটি বা পরমাণু স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখন গবেষণার কমান্ড সেন্টার ও জৈব অস্ত্রের প্লান্টেও সরাসরি যুদ্ধক্ষেত্র। ইতিমধ্যে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, আর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখনও আসেনি। তো ভিউয়ার্স, আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।